মম দরজাটা খোলো না। মম কি আছে? মমকে অনেকক্ষণ ধরে ডাকছি, দরজা খুলছে না। মম দিদি, দিদি, মম দরজাটা খোলো। প্লিজ, দরজা খোলো। মম মম দরজাটা খোলো। মম দরজাটা খোলো। মম সবাই মিলে এইভাবে দিদির ঘরে দরজা ধাক্কাচ্ছে, অথচ দিদির কোনো সারা শব্দ নেই। কেসটা কি? মম দরজা খোলো। বমুনি মমকে কখন থেকে ডাকছি, মম দরজা খুলছে না। তুমি একবার দেখো না। দরজা খোলো জ্ঞানী। তুমি দরজাটা ভাঙো। আই থিংক সামথিং রং। কিচ্ছু হয়নি মমের, কিচ্ছু হয়নি, আমি দেখছি। মম মম দরজাটা খোলো। মম দরজাটা খোলো। মম দরজাটা খোলো। মম আরে মম কেন? মম কি হয়েছে? মম দরজাটা খোলো। মম দরজাটা খোলো। মম দরজা খোলো প্লিজ। হাওয়া ভালো ঠেকছে না আমার। দিদির তো এরকম ভুল করার কথা নয়, কিন্তু বয়স হচ্ছে। ইম্পালসিভ হয়ে যদি সত্যি সত্যি, ও গড, যেটা ভাবছি সেটা ঘটলে তো পুরো গল্পটাই ঘুরে যাবে। মম দরজাটা খোলো। মম দরজাটা খোলো। উজি, কেন সময় নষ্ট করছো? দরজাটা ভাঙো। হ্যাঁ ওজে, তার কোনো উপায় নেই, রিটা ঠিকই বলছে। বুঝি এটা ঠিক বলছে, ভেঙে দে দরজা। জ্ঞানী, দরজা খুলছিলে না কেন? তোমার কি হয়েছিল? কিচ্ছু হয়নি আমার। মম আই এম সরি, আই এম ভেরি ভেরি সরি। কখনো তোমায় হার্ট করে কিছু বলবো না, কখনো না। মম, আমিও কোনোদিনও বলবো না। আমি তোমাকে কোনোদিনও কষ্ট দেব না। ওটা কিসের আওয়াজ ছিল? এক মুহূর্তের জন্য মনে হলো, আমারও এক মুহূর্তের জন্য মনে হয়েছিল তোমাদের কাছে আমার প্রয়োজন বোধহয় ফুরিয়ে গেছে। মম এতবার ডাকার পরে তুমি দরজা খুলছিলে না কেন? একটা সারা অ্যাটলিস্ট দিতে পারতে। ভয় পাচ্ছ কেন? আমি তো কোথাও যাইনি, সুস্থই তো আছি, ঠিক আছে। বাট মম আমার ভয় করছিল। আমার মনে হচ্ছিল যে তোমাকেও বোধহয় দাদাভাইয়ের মতন আমরা হারিয়ে ফেললাম। সিটে ডেড বডি দেখে আমারও তাই মনে হয়েছিল। আমি চলে যাই, তারপর আবার ভাবলাম যে আমি যদি চলে যাই তাহলে যারা এই অন্যায় কাজটা করেছে তারা তো পার পেয়ে যাবে। আমি তাহলে ওদের শাস্তি দেবো কি করে? না, ওদের শাস্তি না দিয়ে আমি যাব না, কোথাও যাব না। গুলির আওয়াজটা তাহলে কোথা থেকে এলো? ফায়ার করা হয়েছে এটা তো শিওর, আমরা সবাই শুনেছি। মম একদম ঠিক শুনেছো তুমি। আজ যা ঘটেছে, আমার ইচ্ছে করছিল নিজেকে শেষ করে দিই, পারলাম না আমার সিটের জন্য, তোমাদের জন্য। কিন্তু এরকম ঘটনা যদি আমাকে আরেকবার ফেস করতে হয় তাহলে ওই গুলির শব্দটা মিথ্যে হবে না। চিরদিনের জন্য শেষ করে দেবো নিজেকে আমি। মম প্লিজ, আমি কথা দিচ্ছি, আমরা সবাই কথা দিচ্ছি, আর কখনো এটা রিপিট হবে না। আই প্রমিস ইউ। ইয়েস, আই প্রমিস ইউ, হবে না। আমার শক্তি তো তোমরা যখন এভাবে আঘাত করো তখন আমার নিজেকে ভীষণ নিঃসঙ্গ মনে হয়, দুর্বল মনে হয়। আমি সিটকে হারিয়েছি, আমি তোমাদের হারাতে চাই না। কথা দাও, আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে, আমার কথা শুনে চলবে। কথা দাও। এত ভাবতে হচ্ছে কেন তোমাদের? আমার পাশে থাকা কি এতটাই কঠিন? এই লড়াইটা যেই শুরু করে থাকুক, শেষ করব আমি। সিটের মৃত্যুর প্রতিশোধ আমি নেব, কিন্তু আমি তো একা পারবো না। তোমাদের সবাইকে আমার পাশে চাই। কথা দাও।
তোমরা সবাই আমার পাশে থাকবে। এই লড়াইটা আমার একার নয়, তোমাদের সবাইকে আমার চাই পাশে। পরমা, তোমাকে জ্ঞানী ডাকছে, চলো চলো। অল সেট। এবার তোমার টার্ন রাশি মুখার্জি। হোয়াট? কাকে দেখেছো তুমি? मन्नत के मैडम, मन्नत के। ये सब क्या बोल रहे हैं आप? ওই মহিলা খুন করেছে আমার সিদ্ধার্থকে। এত রাতে অপলা রায় ফোন করছেন, কি ব্যাপার? কোনো বিপদ আপদ ঘটেনি তো? হ্যাঁ ম্যাডাম বলুন। শুয়ে পড়েছিলেন? ডিস্টার্ব করলাম? না না ঠিক আছে, কিন্তু আপনি এত রাতে? দরকারটাই এমন যে এই সময় ফোনটা করতে আমি বাধ্য হলাম প্রতিমা দেবী। কোনো সমস্যা হয়েছে কি ম্যাডাম? না না, আপনার চিন্তা করার মতো কিছু নয়। তাহলে? আমি আপনার সাথে একটা ব্যাপারে কথা বলতে চাই, মান্নাতের ব্যাপারে। মান্নাতের ব্যাপারে? উজ্জ্বলকে তুমি ভালো রেখো রাধামাধব, ওর মঙ্গল করো। ওকে তুমি ভালো রেখো রাধামাধব, ওকে তুমি ভালো রেখো। আসতে পারি? হ্যাঁ আসুন। দায়িত্ব জ্ঞানহীন বলে আমার বেশ সুনাম আছে, কিন্তু তা সত্ত্বেও হসপিটালে সবাই আমাকে একটা দায়িত্ব দিয়েছে। সেটা তো ভালো কথা, কিন্তু সেটা ডিপেন্ড করছে আপনার হ্যাঁ বলার উপর। বুঝলাম না। যে ফাংশনের কথা আপনাকে বলা হয়েছিল সেটার বিশেষ আকর্ষণ হলো শকুন্তলা নাটক, আর সবার ইচ্ছে যে শকুন্তলা চরিত্রটি করবেন আপনি। ওদের মনে হয়েছে আমি বললে আপনি হয়তো না করবেন না, হয়তো একটু ভাববেন, কিন্তু বোঝাতে পারিনি আমি বললেই না বলতে আপনি একবারও ভাববেন না। হাসছেন?
দেখছি যে আপনি আমাকে কতটা ভুল চেনেন। তার মানে আপনি কি শকুন্তলা পাঠটা করবেন? আসলে এই ফাংশনটা নারীর মতো একটা প্রতিষ্ঠানের ভবিষ্যতের সঙ্গে যুক্ত, সেখানে আমি না বলে কি করে বলুন তো? বাহ বাহ বাহ, আপনি একবারে রাজি হয়ে গেলেন, একটুও ভাবলেন না? ভাবতে যাব কেন শুনি? কেন, আমি কি কোনো ভুল করেছি? সেটা আপনি ভাবুন, কারণ রাজা দুষ্মন্ত কিন্তু আমি করছি। কি? আপনি নাটক করবেন? মানে আপনি হবেন রাজা দুষ্মন্ত? কেন হাসছেন কেন? আমি কি নাটক করতে পারি না? না না, সেটা নয়, নিশ্চয়ই পারেন, কিন্তু আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সরি সরি। আজ থেকে আমরা সবাই আপনাকে ডক্টর দুষ্মন্ত বলে ডাকবো, ঠিক আছে? ডক্টর জেসি হবে রাজা দুষ্মন্ত। তোমার রাগ দেখেছি অনেক, এই প্রাণ খোলা হাসি আজ প্রথমবার দেখলাম। ডক্টর জেসি আপনি? দেখলাম হাসলে তোমাকে কত সুন্দর লাগে। আই লাভ ইউ মান্নাত, আই লাভ ইউ। আরে প্রতিমা দেবী, নমস্কার। আরে বসুন প্লিজ, বসুন বসুন। এ মা, আপনাকে চা ঠান্ডা কিচ্ছু দেয়নি, সত্যি এদিন আর পারা যায় না। প্লিজ ম্যাডাম, আপনাকে ব্যস্ত হতে হবে না। আপনি যে দরকারে আমাকে ডেকে পাঠিয়েছেন, আগে সেটা মিটে যাক, তারপর না হয়। আচ্ছা ঠিক আছে, বসুন প্লিজ, বসুন বসুন। আসলে কাল রাতে আপনার ফোন পেয়ে আমি খুব অবাক হয়ে গেছিলাম। আপনি হঠাৎ মান্নাতের ব্যাপারে কেন? ম্যাডাম, আমারও ছেলে রয়েছে, আমি বুঝতে পারি ছেলে হারাবার যন্ত্রণাটা কি। আর আপনি তো সেই অবস্থাতেও মান্নাতকে আমার বাড়িতে পৌঁছে দিতে এসেছিলেন, তারপর আবার মান্নাতকে নিয়ে। আমার ছেলে খুন হয়েছে প্রতিমা দেবী, আর যতক্ষণ ওর খুনিদের খুঁজে বার করে আমি শাস্তি দিতে পারছি, আমার শান্তি নেই। আপনি কোনো ক্লু পেয়েছেন? মানে কারা এই ঘটনাটা? আর ধরে নিন এই প্রসঙ্গেই কথা বলবো আপনার সঙ্গে, তাই আপনাকে একটু ডেকেছি। আপনি যে বললেন আপনি মান্নাতকে নিয়ে। হ্যাঁ, সে প্রসঙ্গে আসবো আসবো আমি। তার আগে আরেকটা কথা বলি, মা হয়ে ছেলে হারানোর কষ্টটা আপনি যখন বোঝেন, তখন নিশ্চয়ই আমাকে আপনি সাহায্য করবেন। আমি ঠিক বুঝলাম না। দেখুন, ব্যাপারটা সলভ হতে পারে আপনি যদি আমাকে একটু হেল্প করেন। আমি কিভাবে আপনাকে এই ব্যাপারে? কিছু না, আমি আপনাকে কটা প্রশ্ন করব, আপনি জাস্ট ঠিক তার উত্তরটা আমার দেবেন, দ্যাটস অল। প্রশ্ন? আমাকে? মানে কেন? কারণ আমি জানি তোরগুলো আপনার জানা। কাল যা যা ঘটনা ঘটেছে তার মানে একটাই, এ বাড়িতে কেউ আমার উপর নজর রাখছে। শুধু তাই নয়, মা ইচ্ছে করেই কালকে এত বড় নাটকটা করলেন। উজি আর রশ্মি যতটা সাহসী হয়েছিল, ঠিক ততটাই আবার আগের মতন মায়ের হাতের পুতুল হয়ে গেল, হাতের মুঠোয় চলে গেল। সত্যি অপলা রায়ের কোনো জবাব নেই। তার মানে আমি যা ভাবছি সেটাই ঠিক, কোনো না কোনো ভাবে অপলা রায় সিদ্ধার্থের মৃত্যুর রহস্যের সাথে জড়িত। হ্যালো
কে? বারবার বারবার ফোন করেন, কথা বলেন না কেন? আপনি কে প্লিজ বলুন না, কি চাই আপনার? হ্যালো হ্যালো, সিদ্ধার্থ? সিদ্ধার্থ? বৌমনি? হ্যালো হ্যালো, সিদ্ধার্থ? সিদ্ধার্থ? হ্যালো বৌমনি? হ্যালো, ফোনে কি বলছো তুমি? হ্যালো, কার ফোন ছিল? কাকে তুমি ওভাবে? সিদ্ধার্থ, সিদ্ধার্থ ফোন করেছিল। সিদ্ধার্থ মানে কি বলছো এসব? হ্যাঁ হ্যাঁ, আমি ও কোনো কথা বলেনি, কিন্তু আমিও নিশ্বাস চিনি এটা সিদ্ধার্থ ছিল, আর কেউ হতে পারে না। সিদ্ধার্থ আমাকে ফোন করেছিল। এই নাম্বারে যদি একটা ফোন করে যে নেই, যে চলে গেছে, সেই শুধু স্মৃতি হয়ে থাকতে পারে। আর আমার মন একটা ভুল করতে পারে না মাধুরী, আমি জানি এটাই সিদ্ধার্থ। আচ্ছা, এই নাম্বারে যদি আমি ফোন ব্যাক করে দিলে তো সিদ্ধার্থ ভুলে গেছো আজকে দাদা ভাইয়ের কাজ। সিদ্ধার্থ ফোনটা তোলো। সিদ্ধার্থ বৌমনি, নিচে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। ফোনটা নিলে কেন? সিদ্ধার্থ ফোনটা তুলবে, আমি জানি ও ফোনটা তুলবে। সিদ্ধার্থ, সিদ্ধার্থ প্লিজ ফোনটা তোলো। সিদ্ধার্থ প্লিজ এরকম করো। সিদ্ধার্থ ফোনটা তোলো, আমি জানি এটা তুমি। বৌমনি, নিচে সবাই অপেক্ষা করছে, আজকে দাদা ভাইয়ের শ্রাদ্ধ। বৌমনি, আজকে দাদা ভাইয়ের শ্রাদ্ধ। আজকে দাদা ভাইয়ের শ্রাদ্ধ। কেন বারবার এক কথা বলছো? কেন বলছো এক কথা বারবার তুমি? কেন বলছো বারবার এক কথা? তখন দেখি একই কথা। সিদ্ধার্থ কোথাও যেতে পারে না। সিদ্ধার্থ আমায় ছেড়ে কোথাও যাবে না। সিদ্ধার্থ কোথাও যায় না। এসব কি বলছেন আপনি ম্যাডাম? কদিন আগেও কলকাতার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ ছিল না। আপনার বাড়ির ঘটনার সঙ্গে আমি কিভাবে জড়াবো? সত্যি বলছি ম্যাডাম, আমি আপনার কথা কিচ্ছু বুঝতে পারছি না। বিশ্বাস করতে পারছি না প্রতিমা দেবী, কারণ মানুষ নিয়ে আমার কাজ। আর মানুষকে চিনতে খুব একটা আমার ভুল হয় না। আপনি যতটা দেখাচ্ছেন আমার সামনে বসে, ততটা বোকা অবুঝ তো আপনি নন। উনি এভাবে আমার সাথে কথা বলছেন কেন? আগে তো কোনোদিন এভাবে। তাহলে কি মান্নাতের দিক থেকে কোনো ভুল হয়েছে? ও কি কোনোভাবে কোনো চক্রান্তে? আমাকে দেখতে দাও, দেখতে দাও আমাকে। প্রতিমা দেবী, আমি ধরে নিলাম আপনি আমাকে খুব একটা ভালো করে চেনেন না, বাট দ্য ফ্যাক্ট ইজ এই ফণিতা আমি খুব একটা পছন্দ করি না। আপনি এভাবে কেন কথা বলছেন আমার সঙ্গে? আর প্রশ্ন না প্রতিমা দেবী, এবার আমি প্রশ্ন করব আর আপনি উত্তর দেবেন। দেখুন, উত্তর জানা থাকলে নিশ্চয়ই দেব। প্রতিমা দেবী, মান্নাত কে সেটা বোধহয় আপনার জানা না। আচ্ছা, এত অবাক হচ্ছেন কেন? আপনার তো জানার কথা। আমি মান্নাতের সম্বন্ধে কথা বলবো বলেই তো আপনাকে এখানে ডেকে পাঠিয়েছি। হ্যাঁ, কিন্তু যে ঘটনার সঙ্গে আপনি মান্নাতকে রিলেট করার চেষ্টা করছেন। ওকে, বাদ দিন, সব বাদ দিন। আমাকে জাস্ট বলুন, মান্নাত কে? আপনাকে বোধহয় বলেছিলাম ও আমার বড় মেয়ে। সেন্টিমেন্টস জানতে চাই না, গিভ মি ফ্যাক্টস। মান্নাত কে? আপনি কিছু মনে করবেন না ম্যাডাম, আমি জেসি, নীলু আর মান্নাতকে আমার সন্তান বলেই মনে করি। কিন্তু মান্নাত তো আপনার ন্যাচারাল চাইল্ড না, জন্ম তো আপনি দেননি ওকে। ও মা বলে ডাকে আমাকে। এর থেকে অন্য কোনো পরিচয়ের কি দরকার আছে? আর বুঝলাম, আপনি মা আরও আপনার সন্তান। তার মানে খুব তাড়াতাড়ি আপনার নিঃসন্তান হওয়ার সময় এসে গেছে প্রতিমা দেবী। মানে কি বলছেন কি আপনি? আপনি আর কথা না বাড়িয়ে আমাকে সত্যি কথাটা বলুন, মান্নাত কে?